আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সবাইকে জুম্মা মুবারক। জুম্মা মুবারকের ভিডিওটা আমি কালকে একটু সমস্যার কারণে দিতে পারিনি, তো আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো আমি এখানে পেঁয়াজ ভেজে আলু একসাথে ভেজে রাখছি, লাল করে ভেজে নিলাম একসাথে। তো আলুটা ভাজা হলে খেতে ভালো লাগে বিরিয়ানির সাথে। তো এখানে আমার আলু ভাজা হয়ে গেছে, পেঁয়াজও লাল হয়ে গেছে। তো একে একে সব মশলা দিয়ে দিব। তো আজকে সবাই কী রান্না করলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর জুম্মার দিন মানে ভালো মন্দ খাবার আর কি। তো আমার ছেলে মেয়ে আবার বিরিয়ানি পছন্দ করে, এজন্য বিরিয়ানি রান্না করা হয় বেশিরভাগ। তো এখানে আমি আদা রসুন বাটা আর এখানে বাদাম বাটা দিয়ে দিলাম একসাথে। আদা রসুন বাটা আর বাদাম বাটা। এখন দিয়ে দিব রাঁধুনি বিরিয়ানির মশলা মিক্স একসাথে। তো এখানে আমি মশলাটা দিয়ে দিলাম। তো কিছু কিছু মানুষ আছে মুরগি বিরিয়ানি খায় না, মুরগির মাংস খেতে পছন্দ করে না। ছেলে মেয়েরা আর কি, আমার ছেলে মেয়েরা মুরগিটা খুবই পছন্দ করে, এই জন্য রান্না হয়। তো মশলাটা দেওয়ার পর আমি একটু আলাদা মরিচের গুঁড়া দিলাম একটু ঝাল হওয়ার জন্য। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী লবণ। তো বেশি করে রান্না করছি যাতে 2 বেলা হয়ে যায় আর কি। তো এখানে আমি একটু টেস্টিং সল্ট দিব। জানি টেস্টিং সল্ট খাওয়া ভালো না, তারপরে একটু দিলে আর কি ভালো লাগে খেতে। তো আমি অল্প পরিমাণে একটু টেস্টিং সল্ট দিয়ে দিব। আর এখানে আমি মাংস ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি। এখন আমি মাংসগুলো দিয়ে দিব। তো মাংসগুলো ছেড়ে দিতেছি, আলুর সাথে একসাথে কষায় নেব। আমার হাতে প্রচুর ব্যথা শুক্রবার থেকে আর কি। শুক্রবার, আজকে তো শনিবার, ভিডিওটা দেখবেন। তো শুক্রবার অনেক হাতের ব্যথা নিয়ে আমি আর কি লাড়াচাড়া করতে কষ্ট হইতেছে। তারপরও কি করব, রান্না তো করতেই হবে, খেতে হবে, এই জন্য আর কি আস্তে আস্তে নাড়াচাড়া দিতেছি। খুবই আর কি কষ্ট হইতেছিল লাড়তে। তো আমি এখানে ভালো করে মাংসটা কষানোর পর দেখেন তেল ছেড়ে দিছে। তো আমি সাথে কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম একসাথে। তো এখন আমি ভালো করে লাড়াচাড়া দিয়ে তেল ভেসে উঠছে। এখন আমি সাথে দিয়ে দিব পোলাও চাল। পোলাও চালগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি দিয়ে দিলাম একসাথেই। অনেক মানুষ আছে আলাদা পোলাও রান্না করে পরে মাংস রান্না করে একসাথে মিশায়। তো আমি এইভাবেই রান্না করি, আমার কাছে এইভাবে সহজ লাগে। তো মাশাল্লাহ খুবই ভালো ছিল খেতে, বিরিয়ানিটা ভালো হয়েছিল, খুবই মজা হয়েছিল। আমি রান্না করছি সেটার জন্য না, কিন্তু খুবই ভালো লাগে বিরিয়ানিটা এভাবে রান্না করলে। তো আমি অফ ক্যামেরা একটু গুঁড়ো দুধ দিয়ে দিছিলাম, দুধ দিছি, সেটা আর দেখানো হয়নি। পানির সাথে পানি দেওয়ার পরই একটু গুঁড়ো দুধ দিছিলাম, সেটা আর দেখাইনি। তো পরিমাণ মতো পানি দিয়ে লাড়াচাড়া দিয়ে দিলাম। এখন ঢেকে দিব, বলক আসলে দমে দিয়ে দিব। তো আমার রান্না শেষ। আর বিরিয়ানি রান্না করতে ততটা সময় লাগে না। তো আমি ঢেকে রাখছি। এই তো বিরিয়ানির লুক, পানিটা শুকায় গেছে, এখন দমে বসিয়ে দিব। তো সবাই কে কী খেলেন আজকে কমেন্টে জানাবেন, ভিডিওটা শেয়ার করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।